স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাবে লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ওই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। অ্যাকাউন্ট জব্দের তালিকায় আরও রয়েছেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পাশাপাশি সাংবিধানিক পদে দায়িত্বে থেকেও অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীতে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তা হালনাগাদ নিয়ে নতুন নির্বাচন কমিশনের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। আরও বলেন, দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী গত কয়েকটি নির্বাচন কমিশন, তাদের শাস্তির আওতায় আনার কথা বলেন বদিউল আলম মজুমদার। কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায় তাহলে অপরাধ আরো উৎসাহিত হয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 10টার দিকে হেকেব বাংলাদেশ কীটনাশকের গোডাউনে আগুন লাগে, পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। সারা দেশে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামছে দ্রুত। সকাল 9টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সন্ধ্যার পর বাড়তে থাকে ঠান্ডা। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারিদিক। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শীতের তীব্রতা বেড়েছে লালমনিরহাট, গাইবান্ধা ও দিনাজপুর সহ আশপাশের জেলায়। এতে দুর্ভোগে রয়েছেন অতি দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। নারায়ণগঞ্জের বক্তাবলী গণহত্যা দিবস আজ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফতুল্লা থানার বক্তাবলীতে এই দিনে অন্তত 139 জন নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানের সেনারা। প্রতি বছর এই দিনটি এলে শোকের ছায়া নামে এলাকায়। দেশ স্বাধীনের দীর্ঘ সময় পর হলেও দিনটি এখনও জাতীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ শহীদদের স্বজনরা। সেদিনের স্মৃতি স্মরণ করে স্থানীয় প্রবীণরা জানান, তখনও ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ছিলেন ঘুমিয়ে। গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি রয়েছে এমন তথ্য পেয়ে এ দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। 2টি ইউনিয়নের 5-6টি গ্রামের প্রায় সবকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। নির্বিচারে হত্যা করা হয় 139 জনকে। দেশের স্বাধীনতা রক্ষায় এ গ্রামের যথেষ্ট অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল। বাজার ও বাড়িঘরের ময়লা ফেলে খালটিকে বর্জ্যের ভাগাড়ে পরিণত করেছে অসচেতন লোকজন। খালটিকে অবৈধ দখলমুক্ত করে সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তিস্তা নদীর গোকর্ণ ঘাট এলাকা থেকে উৎপত্তি হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন বাজার এলাকার তিস্তার বুকেই পতিত হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই খালে একসময় গোসল করতেন সবাই। খাল দিয়ে চলতো নৌকা, তবে সবই এখন অতীত। ওই নারুইনোয়াগাঁওতে মাছ কিনা জাল্লারা থেকে এই খালে আমি দাঁড় বাইয়া মাছ নিয়ে নিয়ে আইছি। এখন এই খালে নৌকা চলে না, কিচ্ছু চলে না। বাজারের সারা বাজারের ময়লা এই খালের ভিতরে ফালা।
খালের পানির জায়গা এখন ময়লা আবর্জনার দখলে। আবার কোথাও কোথাও মাটি জমে খালের বুকে জন্ম নিয়েছে গাছ। এলাকাবাসী জানান, প্রতিদিন শহরের বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল, রেস্তোরাঁ ও বাজারের বর্জ্য এনে ফেলা হয় এখানে। এছাড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লার 20টি ড্রেনের সঙ্গে রয়েছে সংযোগ। ড্রেন দিয়ে প্রতিদিন প্রচুর ময়লা এসে খালে পড়ে। সবসময় অসুখ বিসুখ লেগে থাকে আর কি, বাচ্চাদের, বড়দের। বাড়িঘরের মধ্যে থাকতে পারি না এই গন্ধের কারণে। সেবা কর্তৃপক্ষ যদি এই বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলানোর জন্য ব্যবস্থা করে তাহলে খাল তাড়াতাড়ি বড় হবে। ময়লা আবর্জনা যা আছে ডাস্টবিনে ফেলাইবেন, পৌরসভার লুকায়া আবার এটা ডাস্টবিন থেকে উঠাই নিয়ে যাবো। অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। এটি পানি চলাচল প্রায় বন্ধ এখন, তো সেই হিসাবে এখন উচ্ছেদের জন্য যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা তালিকা প্রণয়ন করছি। এটা পুনঃখননের একটা চেষ্টা চালানো হচ্ছে। তো সমস্যা হচ্ছে ওটার নিচে দিয়ে প্রচুর ইউটিলিটিস লাইন চলে গেছে, বিভিন্ন গ্যাসের লাইন, পানির লাইন চলে গেছে। তো সেই হিসেবে খনন কার্যটা একটু সমস্যা হচ্ছে। বর্জ্যের কারণে খালপাড়ের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত খালটিকে সংস্কার করার দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ। বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।